wish you a warm welcome to everyone. আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। You all are welcome to today's session. আজকে আমি যাই বলবো তার সাথে সাথে ইংলিশটাও বলতে থাকবো। Today, whatever I will say, I will speak in English afterwards. কারণ দেখো যাই আমরা বলি তা কোনো টেন্সের মধ্যে পড়ে না। Because whatever we say, that does not fall under any tense. আমাদের ইংলিশ আমাদেরকেই করতে হবে। We have to build our own English. আমাদেরকে নিজেদের কনভারসেশন নিজেদেরকেই করতে হবে। We have to make our own conversation. আগের দিনে আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের একটা গোটা ইংলিশ দিয়ে। Yesterday I took a class about speaking in English in a whole class. সেটা আশা করি দেখেছো। I hope you saw that. কারণ দেখো পুরোটা ইংলিশ ছিল, আমি একটুও বাংলা বলিনি। I did not say any type of Bengali in it. It all over English. তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার কোভিড এর ঘটনা। I will share with you my COVID experiences. কারণ দেখো এইভাবে ছোট্ট ছোট্ট যদি কথা তোমরা তৈরি করতে পারো তোমরা দুদিক দিয়ে বেনিফিট হবে। You will get benefited by two types if you speak like this in the small sentences. কেন বলছি দেখো, তোমরা বলছো তোমাদের স্পিকিংটা ফ্লুয়েন্ট হচ্ছে, that you are saying you will speak in a fluent manner as well as কি হচ্ছে না তুমি একটা পার্টিকুলার থিং সম্পর্কে কি বাক্য তৈরি করার বা কথা বলার কি একটা মেন্টালিটি তৈরি করতে পারছো। You will make mentality to make a lot of sentences from a particular topic. এটা তোমরা তোমরা নিজেদের চেষ্টা করে দেখো, তোমরা নিজেদের একটা এমনি টপিক নাও, র্যান্ডম একটা টপিক নাও, যেখানে থাকো সে সম্পর্কে একটা টপিক নাও, তোমরা 10 লাইন পর পর বলতে পারবে না। You can't say 10 lines even in a random topic. বিকজ আমাদের কাছে কথা নেই, উই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস, আমাদের নিজেদেরকে সেটা তৈরি করতে হবে। উই হ্যাভ টু মেক ইট আওয়ার ওন। তোমাদেরকে কথা বলতে শিখতে হবে। ইউ হ্যাভ টু স্পিক। তোমরা কথা বলতে পারো না, ইউ কান্ট স্পিক। সত্যি বলছি, তোমরা নিজেদেরকে চেষ্টা করে দেখো, ট্রাস্ট মি। ইউ ট্রাই ফার্স্ট এবং তারপর আমাকে বলো এন্ড দেন সে টু মি। তো আজকে আমরা কি বলবো, আজকে আমি শেয়ার করবো আমার কোভিড এক্সপিরিয়েন্স। আই উইল শেয়ার টুডে মাই কোভিড এক্সপিরিয়েন্স। কোভিড শুরু হয়েছিল যখন আমি ক্লাস 11-এ পড়ি। COVID started when I was in the class 11. আমি 12-এ উঠতে যাচ্ছিলাম। I was about to promote in class 12. এটা একটা আলাদাই অনুভূতি ছিল, তাই না? It was an unexpected experience, isn't it? আমরা সবাই বাড়ির মধ্যে লক হয়ে গেছিলাম। We got locked in our home. Not for me, but everyone. কোনো স্কুল নেই, কোনো অফিস নেই, কোনো কাজ নেই, আমরা জানি না কি করতে হবে। No school, no office, no tuition, no work. We don't know. I did not know what to do and what not to do. শুধু বাড়ি থাক। Just stay at home. Just stay locked at home. Rather to say. Like এই লকডাউনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। This lockdown taught me a lot. কারণ মানুষের এটা মানুষকে পেশেন্স করতে শিখিয়েছে, মানুষ কিভাবে ধৈর্য ধরতে পারে। It taught us how to make patient একটা অপ্রত্যাশিত সময়, আনএক্সপেক্টেড সিচুয়েশন। চারিদিকে কেমন খবর আসছিল, চারিদিকে করোনা বাড়ছে, চারিদিকে কেমন মৃত্যুর খবর, প্রিয় মানুষকে হারানোর খবর, এরকমই খবর চারিদিকে ছড়াচ্ছিল। There are news such as the death of the beloved one, corona cases, death. That was an unexpected and very cruel situation for all of us. আমরা জানি না যে কি হচ্ছিল। We don't know what was happening. শুধু এটা ভাবছিলাম আমরা আস্তে আস্তে আমাদের আশা হারিয়ে ফেলছি। We were thinking that we were losing our hope. যে কবে লকডাউন খুলবে, when the lockdown would be ended. খুলবে মানে কি এখানে ended হবে, নাকি খুলবে। লকডাউন তো ওপেন হয় না, লকডাউন কি খোলে, ended. আমরা দিন দিন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, আমরা বুঝতে পারছিলাম যে কিভাবে আমাদেরকে নিজেদেরকে ম্যানেজ করতে হবে। We got very much frustrated. We did not even know that how to manage ourselves. আমরা কেউ কেউ কোয়ারেন্টাইন চলে যাচ্ছি, কেউ কেউ আবার করোনাই হয়ে যাচ্ছে আমাদেরকে। We got quarantined. Even we are facing corona ourselves. কিন্তু সময় কি কাটলো, 2 বছর কেটে গেল, বাট 2 years passed. যখন আস্তে আস্তে আমরা কি আশার আলো দেখতে পাচ্ছি। We are getting hope once more. আমার এখন এটা মনে আছে, এটা ছিল কি 16 নভেম্বর 2021. It was on the 16th November 2021. এটা আমার প্রথম দিন কলেজ ছিল মনে পড়ছে, আমার রিওপেনিং হয়েছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ। এটা শুরু হয়েছিল ক্লাস 11-এ, শেষ হচ্ছে আমার কলেজে। মাঝখানে 2টো বছর আমার গেল। It was started in 11 and they ended on first day of my college. My 2 years passed.
ওকে, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। আমি অনেক পড়েছিলাম তখন। আই রিড আ লট ইন দ্যাট করোনা সিচুয়েশন। ইভেন আমি অনেকটা ট্রান্সফর্মও হয়েছি। আই ট্রান্সফর্ম আ লট ইন মাই করোনা সিচুয়েশন। কখনো বলবো সেই গল্পটা, আমাদের এরকম গল্পে চলবে। আই উইল টেল দিস টাইপ অফ থিং মোর। আমার ট্রান্সফরমেশনের যে জার্নিটা আমি শেয়ার করবো। আই উইল শেয়ার মাই ট্রান্সফরমেশন জার্নি ইভেন উইথ প্রুফ। ওকে, আচ্ছা, এটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আগেই বললাম, আই সেড আর্লিয়ার দ্যাট ইট টট আস আ লট। আমাদের শিখিয়েছে যে প্রত্যেকটা সিচুয়েশনকে কিভাবে আহ্বান করতে হয়। ইট টট আস দ্যাট হাউ টু এমব্রেস ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন। এটা প্রত্যেকটা সিচুয়েশন, সেটা ভালো হোক বা খারাপ, সেটা আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য আসে। এভরি সিচুয়েশন, though it is good or bad, comes in our life to make us better person, অথবা টু টিচ সামথিং নিউ। একটু অন্যভাবে বললাম। ওকে, নেক্সট। তো এটা আমাদেরকে নিজেদেরকে মেনে নেওয়া উচিত যে সবকিছু হয় কিছু না কিছু কারণের জন্য। উই হ্যাভ টু অ্যাকনলেজ ইট দ্যাট এভরিথিং হ্যাপেন্স ফর এ পার্টিকুলার রিজন। এটা আমাদের লাইফটাকে আরো স্ট্রং করতে আসে। ইট মেক্স আওয়ার লাইফ মোর স্ট্রং। অনেক সময় না জীবন আমাদেরকে একটা করে অপরচুনিটি দেয়, সেটা খারাপ বা ভালো দিক দিয়ে হোক, কিন্তু সেটা আমাদেরকে গ্র্যাব করা উচিত, কারণ সেটা অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। Because life gives us opportunity each and every moment, but we have to grab it rather than leaving it. We have to notice what to do in future. Just এটা ভাববে যে সবকিছুই না আগে থেকেই লেখা, সবকিছু আগে থেকেই গণিত আছে যে আমাদের সঙ্গে কি হতে চলেছে। জাস্ট বিলিভ দ্যাট এভরিথিং ইজ প্রেডিক্টেড। উই হ্যাভ টু অ্যাকনলেজ ইট। আমাদেরকে সেইভাবেই চলতে হবে। উই হ্যাভ টু ফলো ইট। তো আজকের মতো এই অবধি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আমরা আবার আরেকদিন আরেকটা সেশনে আসবো এরকমই। উই উইল কাম লাইক দিস টাইপ অফ সেশন। আশা করছি এটা ভালো লাগবে। আই থিঙ্ক ইট ইজ এনজয়েবল ভেরি মাচ। তো আজকের মতো এই অবধি। দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ।